স্নেহের 2024 সালের নতুন বছরের অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার নিয়ে। দেখো, সরাসরি স্ক্রিনে কিন্তু আমরা অষ্টম শ্রেণীর সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 25 আর সময় তোমাদের রয়েছে 50 মিনিট। প্রথমে তোমাদের রয়েছে ভৌত বিজ্ঞান। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো পাঁচটি, প্রতি বসতে মান 1 করে 1 × 5 = 5। প্রথম, তাপমাপার সিজিএস এককটি হলো ক্যালোরি, জুল, কেলভিন না কিলো জুল, হবে ক্যালোরি। প্রশ্ন, কোনটি তাপের কুপরিবাহী পদার্থ? তামা, অ্যালুমিনিয়াম, গ্রাফাইট না কাঁচ? উত্তর হবে কাঁচ। প্রশ্ন, অন্ধকারে রাসায়নিক বিক্রিয়া ঘটে সিনেমা হলে, স্টুডিওর ডার্ক রুমে, বাজারে না প্লেন? উত্তর হবে স্টুডিওর ডার্ক রুমে। পরের প্রশ্ন, ক্যাটালেজ একটি জৈব অনুঘটক, অজৈব অনুঘটক, উদ্দীপক না প্রভাবক? উত্তর হবে জৈব অনুঘটক। পরের প্রশ্ন, বরফ গলানোর নিন্তাপ 80 ক্যালোরি, 80 ক্যালোরি পার গ্রাম, 80 ক্যালোরি পার কেজি, 80 জুল পার কেজি পার গ্রাম। পরের প্রশ্ন, জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন গ্যাসটি হলো হাইড্রোজেন, অক্সিজেন, জলীয় বাষ্প, নাইট্রোজেন? উত্তর হবে হাইড্রোজেন। প্রশ্ন, ম্যালেরিয়া কথাটির অর্থ হলো খারাপ বায়ু, ভালো বায়ু, দূষিত বায়ু না প্রবাহিত বায়ু বা প্রবাহিত হাওয়া? উত্তর হবে খারাপ বায়ু। প্রশ্ন, ঝড়ের মেঘের উচ্চতা 5 থেকে 6 কিমি, 12 থেকে 13 কিমি, 50 থেকে 60 কিমি, 1 কিমি? উত্তরে 12 থেকে 13 কিমি। 2000 সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো তিনটি, প্রতি বসতে মান 1 করে 1 × 3 = 3। প্রথম, লিনতাপের এসআই একক কি? উত্তর লিখবে জুল পার কেজি। প্রশ্ন, খাবার সোডা কী প্রকার যৌগ? উত্তর হবে আয়নীয় যৌগ। প্রশ্ন, জারণে অক্সিজেন ছাড়াও আর কোন মৌলের সংযোজন ঘটতে পারে? উত্তর হবে ক্লোরিন। প্রশ্ন, বাড়ির রান্নাঘরে থাকে এমন একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের নাম লেখো? উত্তর হবে ক্ষাদ্র লবণ অর্থাৎ NaCl। প্রশ্ন, এইডসের জন্য দায়ী ভাইরাসটি হলো HIV। তিনি তাকে 3 থেকে 4টি বাক্য উত্তর দাও যে কোনো তিনটি, প্রতি প্রশ্নে মান 3 করে 3 × 3 = 9। প্রথম, লিনতাপ কাকে বলে? তার সঙ্গে হচ্ছে হাতে স্পিরিট ঢাললে ঠান্ডা লাগে কেন? লিখবে একক ভরের কোনো পদার্থের উষ্ণতার পরিবর্তন না ঘটিয়ে শুধুমাত্র অবস্থার পরিবর্তনের জন্য যে পরিমাণ তাপ প্রয়োগ বা নিষ্কাশন করতে হয় তাকে ওই পদার্থের ওই অবস্থার পরিবর্তনের লিনতাপ বলা হয়। প্যারা চেঞ্জ করবে, স্পিড উডবাহী তরল হাওয়ায় হাতে ঢালার সঙ্গে সঙ্গে দ্রুত বাষ্পীভূত হয় এবং বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিনতাপ হাত থেকে টেনে নেয়। হাত থেকে তাপ বেরিয়ে যায় বলে হাতে ঠান্ডা লাগে। শীতকালে আমরা উলের তৈরি পোশাক পরি কেন? তার সাথে পিতলের কলসির তুলনায় মাটির কলসির জল ঠান্ডা হয় কেন? উত্তর লিখবে উল ফাঁপা, তাই এর মধ্যে বায়ু আবদ্ধ থাকে। বায়ু তাপের কুপরিবাহী, তাই দেহের তাপ উলের তৈরি পোশাকের মধ্যে দিয়ে বাইরে প্রবাহিত হতে পারে না। দেহ থেকে তাপ বেরোতে পারে না বলে আমাদের শীত করে না, তাই আমরা শীতকালে উলের তৈরি পোশাক পরি। প্যারা চেঞ্জ করে লিখবে মাটির কলসির গায়ে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ছিদ্র থাকে এবং ওই ছিদ্র দিয়ে কলসির জল চুইয়ে বাইরে আসে। এই চুইয়ে আসা জল বাষ্পীভূত হওয়ার সময় প্রয়োজনীয় লিনতাপ কলসির জল থেকে সংগ্রহ করে, ফলে কলসির জল ঠান্ডা হয়, কিন্তু পিতলের কলসির গায়ে ছিদ্র না থাকায় এরূপ ঘটনা ঘটে না। আচ্ছা, অনুঘটক কাকে বলে? উদাহরণ দাও। অনুঘটকের বৈশিষ্ট্যগুলো লেখো। যে সকল পদার্থ কোনো রাসায়নিক বিক্রিয়ায় থেকে বিক্রিয়ার বেগ বাড়ায় কিন্তু বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকে তাদের অনুঘটক বলে। যেমন KClO3 থেকে অক্সিজেন প্রস্তুতির বিয়োজন বিক্রিয়ায় MnO2 অনুঘটক হিসাবে কাজ করে। অনুঘটকের বৈশিষ্ট্যগুলি হলো: 1. অনুঘটক রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে বিক্রিয়ার বেগ বাড়ায়। বিক্রিয়া শেষে অনুঘটক অপরিবর্তিত থাকে। 3. একই অনুঘটক সব রাসায়নিক বিক্রিয়ার বেগ বাড়াতে পারে না। 4. কোন বিক্রিয়ায় কোন অনুঘটক উপযোগী হবে তা পরীক্ষা করে জানতে হয়, বিক্রিয়ার সমীকরণ দেখে জানা যায় না। হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে? তার সঙ্গে ক্ষাদ্র লবণ অর্থাৎ NaCl কঠিন অবস্থায় তড়িৎ পরিবহন করে না কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে কেন? 1+2। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর উপর জিঙ্কের প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে। প্যারা চেঞ্জ করে লিখবে ক্ষাদ্র লবণ বা সোডিয়াম ক্লোরাইড একটি আয়নীয় যৌগ। এর কঠিন কেলাসে Na+ ও Cl- আয়নগুলির মধ্যে তীব্র আকর্ষণ বল কাজ করায় এরা মুক্তভাবে চলাচল করতে পারে না, তাই কঠিন অবস্থায় NaCl তড়িৎ পরিবহন করতে পারে না, কিন্তু গলিত বা দ্রবীভূত অবস্থায় আয়নগুলির মধ্যে আকর্ষণ বল কমে যাওয়ার দরুন এরা মুক্তভাবে চলাচল করতে পারে, তাই গলিত বা দ্রবীভূত অবস্থায় ক্ষাদ্র লবণ তড়িৎ পরিবহন করে। বজ্রপাতের সময় বিপজ্জনক স্থান কোনগুলি? তার সঙ্গে রয়েছে তড়িৎ স্ফুলিঙ্গ কীভাবে সৃষ্টি হয়। 1+2।
উঁচু গাছ, টেলিগ্রাফ, টেলিফোন পোস্ট, উঁচু মাটির দেওয়াল ইত্যাদি বজ্রপাতের সময় বিপজ্জনক স্থান। প্যারা চেঞ্জ করে লিখবে ভিন্নধর্মী আধানে আহিত দুটি বস্তুকে কাছাকাছি রাখলে এদের মাঝে থাকা বায়ুর কণাগুলি আবেশের দরুন আয়নিত হয়। এই আয়নগুলি ভিন্নধর্মী আধানযুক্ত বস্তুর দিকে অর্থাৎ ধনাত্মক আয়নগুলি ঋণাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে এবং ঋণাত্মক আয়নগুলি ধনাত্মক তড়িৎগ্রস্ত বস্তুর দিকে গতিশীল হওয়ার সময় যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হয় তার দরুন বায়ু কণাগুলি উত্তপ্ত হয়ে আলো বিকিরণ করে এবং কণাগুলির কম্পনের ফলে শব্দ উৎপন্ন হয়। একেই আমরা তড়িৎ স্ফুলিঙ্গ বলে থাকি। পরে তোমাদের রয়েছে লাইফ সায়েন্স অর্থাৎ জীবনবিজ্ঞান থেকে প্রশ্ন। একের দাগে রয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। একটি খারিফ ফসল হলো গম, ভুট্টা, ছোলা, সর্ষে। উত্তরে ভুট্টা। প্রশ্ন, চায়ের উদ্দীপক উপাদানটি হলো ট্যানিন, ক্যাফিন, ফ্লাভোনয়েড, পলিফেনল। উত্তরে ট্যানিন। প্রশ্ন, শুক্রাণু আর ডিম্বাণু মিলনে তৈরি হয় চারাপোনা, ডিমপোনা, ধানীপোনা না পূর্ণাঙ্গ মাছ। উত্তরে ডিমপোনা। তাহলে শুক্রাণু আর ডিম্বাণুর মিলনে তৈরি হয় ডিমপোনা। পরে হচ্ছে ডিম উৎপাদনকারী যাদের একটি মুরগি হলো আসিল, লেগহর্ন, বার্মা, প্লাউমাউথ রক। উত্তরে লেগহর্ন। 2 থেকে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো দুটি। প্রতিটি প্রশ্নের মান 1 করে 1 × 2 = 2। প্রথম, আগাছানাশক কী? উত্তর লিখবে যেসব রাসায়নিক ফসলের ক্ষতি না করে অপ্রয়োজনীয় উদ্ভিদের ক্ষতি করে তাদের আগাছানাশক বলে, যেমন 2,4-D, ডালাপোনা, পিক্লোরাম ইত্যাদি। পরে হচ্ছে গোল্ডেন রাইস কী? উত্তর লিখবে গোল্ডেন রাইস হলো জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর সাহায্যে তৈরি জেনেটিক্যালি মডিফাইড শস্য যা ভিটামিন এ এর অভাব পূরণ করে। মুরগি পালনের আধুনিক পদ্ধতির নাম লেখো। উত্তর লিখবে মুরগি পালনের আধুনিক পদ্ধতির নাম ডিপ লিটার। পরে সবুজ চায়ে কোন ভিটামিন থাকে? উত্তর হবে ভিটামিন কে। পরে 3 থেকে 4টি বাক্য উত্তর দাও যে কোনো একটি। প্রশ্নের মান 3। প্রথম, ব্রয়লার মুরগি কীভাবে তৈরি করা হয়েছে? এর বিশেষত্ব কী? ব্রয়লার মানুষের তৈরি সংকর মুরগি যা শুধু মাংসের জন্য তৈরি করা হয়েছে। ব্রয়লার মুরগি নিম্নলিখিতভাবে তৈরি করা হয়েছে। পুরুষ কর্নিশ মোরগের সাথে স্ত্রী প্লাইমাউথ রক মুরগির মিলন ঘটিয়ে ব্রয়লার মুরগি সৃষ্টি করা হয়েছে। ব্রয়লার মুরগির বিশেষত্বগুলি হলো 1, এই মুরগি দ্রুত বৃদ্ধি পায়, 5 থেকে 7 সপ্তাহে বিক্রি করার মতো ওজন হয় যা অন্যদের লাগে 12 থেকে 16 সপ্তাহ। 2, নড়াচড়া কম করে বলে মাংস বেশি হয়। প্রশ্ন, মৌমাছি চাষ বা পালন কিভাবে করা হয়? মৌমাছি পালন প্রধানত 2টি পদ্ধতিতে করা হয়, যথা দেশীয় পদ্ধতি। এই পদ্ধতিতে মৌমাছি প্রতিপালন করা হয় না। গাছের ডালে, ঘরের দেওয়ালে, কার্নিশ, কাঠের বাক্স, মাটির হাঁড়ি প্রভৃতিতে মৌচাক খোঁজা হয়। পরে আগুন, জল বা ধোঁয়া দিয়ে চাক ভেঙে মধু সংগ্রহ করা হয়। আধুনিক পদ্ধতি, প্রাকৃতিক মৌচাক তৈরির কৌশল অবলম্বনেই কৃত্রিম মৌচাক তৈরি করা হয়। একটি রানী ও কতগুলি শ্রমিক মৌমাছি এনে মৌচাকে ছেড়ে দেওয়া হয়। কয়েকদিনের মধ্যে আরও অনেক মৌমাছি মৌচাকে এসে জড়ো হয়। মৌমাছিরা মধু তৈরি করলে মধু নিষ্কাশন যন্ত্রের সাহায্যে তা সংগ্রহ করা হয়। খারিফ ফসল কাকে বলে? কয়েকটি উদাহরণ দাও, তার সাথে জোড়া কলম তৈরির পদ্ধতিটি আলোচনা করো। সাধারণত বর্ষা শুরুতে যেসব ফসলের চাষ হয় এবং বর্ষা শেষে ফসল তোলা হয় তাকে খারিফ ফসল বলে, যেমন ধান, ভুট্টা, তুলো, চীনাবাদাম ইত্যাদি। জোড় কলম তৈরির পদ্ধতি হলো 1, একটা চারাগাছের সঙ্গে উন্নত জাতের আম গাছের একটা শাখা একসঙ্গে জোড়া লাগিয়ে সুতুলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। 2, জোড়া লাগা সম্পূর্ণ হলে নির্বাচিত আম গাছটার জোড়ের নিচের দিকের অংশ ও চারাগাছের জোড়ের ওপরের দিকের অংশ কেটে ফেলা হয়। 3, জোড়া কলমের মাধ্যমে তৈরি হওয়া গাছটাকে কয়েকদিন ছায়ায় রেখে নার্সারিতে লাগানো হয়। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের অষ্টম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞানের কোশ্চেন পেপার। ভালো তোমরা কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেখতে ভুলবে না। আর আমার চ্যানেল নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যায়। এবছর অষ্টম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে অষ্টম শ্রেণীর প্রতিটি বিষয়ে সিলেবাস, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করেছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও সে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। আজ আমরা যে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম, প্রতিটি প্রশ্ন উত্তরই কিন্তু এবছরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেহেতু প্রতিটি প্রশ্ন উত্তরই তোমাদের খাতাতে লিখে তোমরা কিন্তু মুখস্থ করে ফেলবে। ভালো, তোমরা কোশ্চেনটা দেখে নাও।